নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমি শিঙি মাছের রেসিপি শেয়ার করব। এখানে শিঙি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এবারে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল, তাহলে মাছগুলো ফাটবে না। আগে থেকে একটুখানি কড়াইয়ে তেল ছিল, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাছ। ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। সব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেব শুকনো লঙ্কা, একটি তেজপাতা কেটে দেব, গোটা গরম মশলা, দারচিনি, সাদা এলাচ, লং, দিয়ে দেব গোটা জিরে, ফোড়নগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, দিয়ে দেব থেতো করা রসুন, ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল হয়েছে। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে বাটা। ভালোভাবে মশলাটাকে কষে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে কষবো। দিয়ে দেব সামান্য পরিমাণ জল বাটি ধুয়ে। মশলাকে ভালোভাবে কষে নেব। মশলাগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে দেখুন। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু, আবারও একটু সামান্য পরিমাণে জল দেব। আলুগুলোকে ভালোভাবে কষে নেব। খুব সামান্য উপকরণ দিয়ে রান্না শিঙি মাছের তেল ঝাল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি ও সুস্বাদু হয়। খুব সামান্য উপকরণ দিয়ে রান্না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে। মশলা আলু ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে ঝোলগুলো ফুটে গেছে, দিয়ে দেবো মাছ। শিঙি মাছের তেল ঝাল একদম রেডি। আজকের রান্না এ পর্যন্তই। পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিঙি মাছের তেল ঝালটা নামিয়ে নেব। এবারে শিঙি মাছের তেল ঝালটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে।